আজকে জোর করে ধরে বেঁধে উচ্ছে ডাল খাওয়াবো। হ্যাঁ চলো, মিষ্টি কথায় মন না ভিজিয়ে আজ একটু মুক্তি তো করা যাক। হ্যালো, অনেকগুলো দিনের পরে ওয়েলকাম টু মাই আনাদার শর্ট ভ্লগ। মিশে গেলে তুমি জানি না তো কোন মোহনায় কার কাছে যাই এ আধারে। আঁধারে নয়, রান্নাঘরে পর্যাপ্ত আলো আছে। আপনার রান্না শিখতে বুঝে নিতে একদমই অসুবিধা হবে না, যদি আপনি বুড়ো আঙুলটাকে একটু ঘুম পাড়াতে পারেন। আচ্ছা, উচ্ছে ডাল বা তিতো ডাল সবাই রান্না করতে পারে, তবে ভিডিও শেয়ার করতে কেউ পারে না। আপনি পারেন? কই দেখি। প্রথমে তোমরা 2-3টা উচ্ছে ওই সকাল দুপুরে খেয়ে যাতে শেষ করতে পারো। ব্যাচেলর মানুষ, নষ্ট করলে চলবে। হলুদ লবণ দিয়ে ভাজা করবে। যদি তিতো কম পছন্দ করো কড়া করে ভাজবে, আর আমার মতো পছন্দ করলে যেমন তেমন ভাজলেই চলবে। তেলের উপর দিলাম সরিষা, তারপর একটু চটং পটং তো হবে। ওই যেমন তোমার মনের মধ্যে হয় উনি মেসেজ না সিন করলে। না, তুমি এতটাও কুচুপুচু ব্যাচেলর নও যে শুকনা মরিচ আর তেজপাতা চেনে না। আমি আজ বুটের ডাল দিয়ে রান্না করছি। বেশিরভাগ সময় আমি মসুর ডাল ব্যবহার করি, তবে খেতে ভালো লাগে মুগ ডালে। অনেকে ছোলার ডালও দেয়। শোনো, এত কনফিউজড হয়ে যেও না। তুমি ব্যাচেলর ভাই, তোমার বাসায় যে ডাল আছে সেটা দিয়েই রান্না করবে। কিছু সময় রান্না করে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। না, তুমি ব্যাচেলর, তোমার বাসায় আদা থাকবে না কেন? আদায় কত উপকার জানো? আরেকটু রান্না করে পরিমাণ মতো ঝোল, তারপর ডাল ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো। আবার রান্না করলে রান্না শেষ। জয় বাংলাদেশ। আচ্ছা, এটার নাম কি বলো তো? আমি জানি না। 2টো আলু কেটে নিয়েছিলাম, তারপর ওই ময়দা, বেসন, হলুদ, লবণ সব মশলা একসাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, তারপর আলুর কিছু একটা আমি তৈরি করেছি, তোমরাই নাম দাও। এটাই তিতো ডালের সাথে খেতে কিন্তু একদম বেশ। তবে তোমরা চাইলে সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারো, অনেক ভালো হয় খেতে। শুধু লো ফ্লেমে ধীরে ধীরে ভাজবে, দেখবে একদম মচমচে হবে। আমি গ্যাসেই করতাম, তবে বাসায় গ্যাস নেই, আর এই মাসে খরচও বেশি হয়েছে, তাই গ্যাস নেব বলে মনে হয় না। যাক, আমার কড়াইয়ের জন্য গুণগানটা বরং তুলেই রাখো। তোমরা আমাকে বলো রুম ট্যুর দিতে, কিন্তু আমার বাসায় আসলে দেখানোর মতো কিচ্ছু নেই। ওই দৈনন্দিন ব্যবহারে যা কিছু লাগে। আর যদি দেখার মতো বলি, তবে আমার কয়েকটা গাছ। বাসায় কিছু মাংস ছিল, সেটাই দুপুরে রান্না করলাম। আচ্ছা, তোমরা কে কে বাসি মাংস জ্বালিয়ে খেতে পছন্দ করো? দাঁড়িয়ে খেতে অপছন্দ করলেও তাড়াহুড়ো করে রান্নাঘরে খেয়ে নিয়েছি। হাতে সময় ছিল কম, যেতে হবে বোনের মেয়ের জন্য পাখি কিনতে, আর একটু বৃক্ষ মেলায়। খুলনা সার্কিট হাউসে বৃক্ষ মেলা কিন্তু এ মাসের 10 তারিখ অব্দি। এখনো প্রচুর আছে গাছ। আমার বাসায় তো জায়গা নেই, তবুও 456 বারের মতো আমি প্রমিস ভেঙে গাছ কিনেছি। তোমরাও 2-1টা নিয়ে আসতে পারো। আমি মেলাঘাটে খুব একটা যাই না, তবে এই মেলাগুলো আমি মিস করি না। যাওয়ার পরে তো অনেক লোক